বৃষ্টিময় মেঘলা দিনে মুগ্ধকর একটা রেসিপি নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি অন্যান্য দিনের তুলনায় বৃষ্টিময় মেঘলা দুপুর অথবা রাতে সবারই কম বেশি খাবারের চাহিদাটা একটু বেড়েই যায়। ইলিশ পোলাও নামটা শুনলেই কেমন জানি অনায়াসে জিভে জল চলে আসে। আর স্বাদের কথা এটা তো আর বলে বোঝানো যাবে না। এখানে আমি 1 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। আপনি যে কোনো ব্র্যান্ডের চাল দিয়ে এটা তৈরি করতে পারবেন। এরপর এই চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটি স্ট্রেনারে পানি নিগড়ানোর জন্য রেখে দিচ্ছি। এখন ইলিশ মাছের টুকরোগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। এর জন্য 2 টেবিল চামচ প্লেন টক দই নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ নিয়েছি। 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। এখন এই মশলাগুলো দিয়ে মাছের টুকরোগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিচ্ছি। চলে এসেছি রান্নার প্রসেসিংয়ে। একটা প্যানে 1/2 কাপ নিয়েছি রান্নার তেল এবং 1 কাপ দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত একটা লাইট ব্রাউন কালার না হচ্ছে। কিছুটা বেরেস্তা তুলে রেখে দিচ্ছি, পরবর্তীতে পোলাওয়ের উপরে ব্যবহার করব। এখানে দিয়েছি এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং তেজপাতা। এরপর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন ম্যারিনেট করা ইলিশের টুকরোগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে একটু ভুনে নিতে হবে। সামান্য একটু পানি দিয়েছি যাতে করে মশলাটা তলানিতে লেগে না যায়, আর ঝালের জন্য 5-6টি কাঁচামরিচকে এভাবে মাঝ বরাবর ভেঙে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে এই ইলিশ টুকরোগুলোকে রান্না করে নেব 10 মিনিট পর্যন্ত। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে থাকবে। এখন যেটা করব, একটা পাত্রে সবগুলো মাছের টুকরোকে তুলে নিচ্ছি। একই মশলায় আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। আর পোলাওয়ের চালটা খুব ভালো করে একটু মশলার সাথে ভেজে নিতে হবে। এটা অবশ্যই আমরা জানি যে পোলাওয়ের চালটা যত ভালো করে ভাজা হয় ভাতটা কিন্তু ততটাই ঝরঝরে হবে। একটা প্যানে পানি ফুটতে দিয়েছিলাম, পানিতে বলক চলে এসেছে এবং যেই বাটি দিয়ে আমি পোলাওয়ের চাল নিয়েছিলাম, যেহেতু 1 বাটি পোলাওয়ের চাল নিয়েছিলাম, এর জন্য আমি এখানে 2 বাটি দিয়েছি গরম পানি। সুন্দর একটা ফ্লেভারের জন্য 2-3টা আস্ত কাঁচামরিচ দিয়েছি এবং টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য 1/4 টিস্পুন দিয়েছি চিনি। এই পর্যায়ে অবশ্যই লবণটা একটু টেস্ট করে নেবেন। আমি যতটুকু লবণ দিয়েছিলাম ততটুকুই পারফেক্ট আছে, আমার আর লবণ লাগছে না। পোলাওয়ের পানি বেশ অনেকটা টেনে এসেছে। এ পর্যায়ে একটি ঢাকনা দিয়ে একদম লো আঁচে এটাকে রান্না করে নিতে হবে 10 মিনিটের জন্য। আমি কিন্তু এই 10 মিনিটের মধ্যে একবারও ঢাকনা উঠাইনি। রাইসটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন এই রাইসের উপর দিয়ে ইলিশের টুকরোগুলোকে খুব ভালো করে সাজিয়ে দিচ্ছি। ইলিশ পোলাওটা যখন আপনি বাড়িতে কুক করবেন তখন দেখবেন যে দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে, একটা কম্বিনেশন ফ্লেভার। পোলাও এবং ইলিশ দুটোর ফ্লেভার একসাথেই পাবেন। ইলিশ পোলাও খাবারের নামটা যেমন ইউনিক, টেস্টটাও কিন্তু তেমনই ইউনিক। এই সুন্দর রেসিপিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করার অনুরোধ করছি। এখন উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। এখন গ্যাসের স্টোভটাকে অফ করে দিয়ে একটি ঢাকনা দিয়ে এটাকে দমে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, যাতে করে পেঁয়াজ বেরেস্তা এবং ঘিয়ের ফ্লেভারটা একদম পোলাওয়ের ভিতর অবধি পৌঁছতে পারে। আপনারা দেখছিলেন দিলশেহারাজ ওয়ার্ল্ড। এরকম সুন্দর, সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশেহারাজ ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ।